আপনি কি মনে করতে পারেন আপনার স্মার্টফোনে প্রথম কোন গেমটি খেলেছিলেন? নিশ্চয়ই জীবনে একবার হলেও টেম্পল রান গেমটা খেলেছেন। আমরা যখন ছোট ছিলাম তখন বিখ্যাত কিছু মোবাইল গেম ছিল যেগুলো আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আজকের ভিডিওতে আমরা আমাদের অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করব এবং আমরা ঘেঁটে দেখব গত 15 বছরের গেমিং ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল, জনপ্রিয় এবং স্মরণীয় 10টি গেম সম্পর্কে। আর গ্যারেন্টি দিচ্ছে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা এই লিস্টে থাকা একটি গেমও খেলেনি। এর মধ্যে এমন কিছু গেম রয়েছে যেগুলো বদলে দিয়েছে আমাদের স্মার্টফোন ব্যবহার করার ধরন, আবার কিছু গেম বদলে দিয়েছে আমাদের জীবনযাপনই। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য বসে যান। নাম্বার 1, 8 বল পুল। বন্ধুরা, কে কে এই গেমটি খেলেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এই গেমটি তার সময় সত্যি অনেক জনপ্রিয় ছিল। 2010 সালে গেমটি প্লে স্টোরে আসে। এখনো পর্যন্ত এটির ডাউনলোড সংখ্যা 100 কোটিরও বেশি। বিশেষ করে 2014 থেকে 2019 সালের মধ্যে এটি ছিল সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমগুলির মধ্যে একটি। বাংলাদেশে গেমটি সবচেয়ে জনপ্রিয় হয় 2015 সালের দিকে। এছাড়া ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং মিশরেও প্রচুর মানুষ এই গেম খেলতো। ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে এই গেমটি অনলাইন ও অফলাইন দুইভাবেই খেলা যায়। নাম্বার 2, টেম্পল রান। আমাদের তালিকায় 2 নম্বরে থাকবে বিখ্যাত মোবাইল গেম টেম্পল রান। বন্ধুরা, এমন মানুষকে খুঁজে পাওয়া মুশকিল যে জীবনে একবারও টেম্পল রান খেলেনি। প্রায় সব বয়সী মানুষই এই গেমটি খুবই পছন্দ করত। টেম্পল রান প্রথম আসে 2011 সালে, তবে সেটি শুধুমাত্র iOS ডিভাইসে খেলা যেত। গেমসটির জনপ্রিয়তা দেখে 2012 সালে এটি অ্যান্ড্রয়েডে লঞ্চ করা হয়। বর্তমানে গেমটির ডাউনলোড সংখ্যা 1 বিলিয়নের বেশি। বাংলাদেশ তো বটেই, পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতেও এটি ভীষণ জনপ্রিয়। বিশেষ করে 2012 থেকে 2015 সালের মধ্যে এমন কোনো স্মার্টফোন ছিল না যেখানে টেম্পল রান ডাউনলোড করা হয়নি। নাম্বার 3, সাবওয়ে সার্ফার্স। টেম্পল রানের স্টাইল কপি করে বানানো হলেও এই গেমটির জনপ্রিয়তাও ছিল আকাশ ছোঁয়া। সাবওয়ে সার্ফার প্রথম লঞ্চ করা হয় 24শে সেপ্টেম্বর 2012 সালে। বর্তমানে গেমটির ডাউনলোড সংখ্যা 1 বিলিয়ন প্লাস ছাড়িয়ে গিয়েছে। চলন্ত ট্রেনের উপরে দৌড়ানো, পুলিশ থেকে পালানো আর রঙিন গ্রাফিক্স সব মিলে গেমটি তখনকার সময় একটি অন্যরকম মজা দিত। নাম্বার 4, ক্লাশ অফ ক্ল্যান্স বা COC। বন্ধুরা, এবার আসি সেই গেমটির কথায় যেটি অনলাইন গেমিং জগৎকে নতুনভাবে চিনিয়ে দিয়েছিল। তার নাম হচ্ছে ক্লাশ অফ ক্ল্যান্স। আমি নিজে গেমসটি খেলিনি কারণ এটির মেকানিজম ঠিকমতো বুঝতে পারতাম না, তবে আমার প্রায় সব বন্ধুরা এটা খেলতো। ক্লাশ অফ ক্ল্যানই ছিল প্রথম গেম যা মানুষকে অফলাইন থেকে অনলাইন গেমের জগতে নিয়ে আসে। এখান থেকেই শুরু হয় অনলাইন গেমিং কমিউনিটি গড়ে ওঠা। অনেকেই তখন প্রথমবারের মতো টাকা খরচ করে অনলাইনে গেম খেলা শুরু করে। এই গেমটিকে কেন্দ্র করে অসংখ্য ইউটিউব চ্যানেলও তৈরি হয়েছিল। বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ পেত। তাই বলা যায় এই গেমটি শুধুমাত্র বিনোদনই দেয়নি, বরং গেমিং সংস্কৃতিতে বিপ্লব ঘটিয়েছিল। নাম্বার 5, ক্যান্ডি ক্রাশ। তালিকার 5ম নম্বরে আছে এমন একটি গেম যেটি শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই একসাথে খেলেছে। গেমটির নাম হচ্ছে ক্যান্ডি ক্রাশ। এই গেমটিতে খেলোয়াড়দের রঙিন ক্যান্ডিগুলো মিলিয়ে লেভেল আপ করতে হয়। গেমটি মূলত হালকা মেজাজের এবং সময় কাটানোর জন্য উপযুক্ত। বিশেষ করে প্রাপ্তবয়স্ক মানুষ অবসর সময়ে এই গেমটি বেশি খেলতেন। গেমটি অতি সাধারণ হলেও আসক্তিকর লেভেল আর মজাদার গ্রাফিক্সের জন্য এটি হয়ে উঠেছিল ভীষণ জনপ্রিয়। নাম্বার 6, কল অফ ডিউটি। যারা গেমার রয়েছে তাদের কাছে কল অফ ডিউটির নাম নতুন কিছু নয়। এটি হচ্ছে একটি ব্যাটল রয়্যাল সার্ভাইভাল গেম। আর ব্যাটল রয়্যাল গেম মানে আপনারা সবাই জানেন শেষ পর্যন্ত টিকে থাকা খেলোয়াড়ই বিজয়ী। বর্তমান সময়ে বড় এবং হার্ডকোর কমিউনিটি হলো ব্যাটল রয়্যাল গেমিং কমিউনিটি। এখানে নিয়মিত স্পোর্টস টুর্নামেন্ট হয় আর সেসব টুর্নামেন্টের প্রাইজ মানি শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। কল অফ ডিউটি খেলার জন্য অবশ্যই হাই রেঞ্জের একটি ডিভাইস দরকার। তাই হয়তো সবাই এই গেমটি খেলতে পারেনি। যদিও গেমটি সবাই খেলতে পারেনি, তবে এই গেমটির নাম শুনেনি এমন গেমার খুঁজে পাওয়া সত্যিই কঠিন।
নাম্বার 7 লুডো কিং। যদিও গেমটি এখনো আমাদের মাঝ থেকে হারিয়ে যায়নি, সবাই এখনো লুডো গেমটি খেলে। এটি এমন একটি গেমের কথা যেটি শুধু ডিজিটাল জগতে নয়, আমাদের শৈশবের সাথেও জড়িয়ে আছে। লুডো কিং মূলত একটি অফলাইন গেম, তবে চাইলে অনলাইনেও খেলা যায়। ছোট থেকে বড় সব বয়সের মানুষই এই গেমটি খেলতে ভালোবাসে। এই গেমটির সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে একেবারে শেষের দিকে, যখন বোঝা যায় না কে ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হবে। বৃষ্টির দিনে বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে কিংবা বোরিং সময় কাটাতে লুডো সবসময় সেরা সঙ্গী। বাংলাদেশে যতটা জনপ্রিয় তেমনি বিশ্বজুড়েও এই গেমের জনপ্রিয়তা অসাধারণ। নাম্বার 8 পাবজি মোবাইল। বন্ধুরা, এবার আসি সেই গেমের কথায় যা শুধু একটি গেম নয়, একটি বিপ্লব ছিল। এটি হচ্ছে পাবজি মোবাইল, ব্যাটেল রয়্যাল গেমের রাজা। গ্রাফিক্স থেকে শুরু করে ফায়ারিং সিস্টেম, সার্ভাইভাল মেকানিজম সবকিছু অবিশ্বাস্য রকমের বাস্তবসম্মত। অনেক গেমার বলেন প্রায় 60% পর্যন্ত এই গেমটি রিয়ালিস্টিক মনে হয়। পাবজি এমন একটি গেম যেটি বাংলাদেশে ই স্পোর্টস প্লেয়ার তৈরি করেছে। তারা দেশ বিদেশে টুর্নামেন্টে অংশ নিত এবং দেশের নাম উজ্জ্বল করত। তবে দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে বাংলাদেশে পাবজি ও ফ্রি ফায়ার ব্যান থাকার কারণে সেই সুযোগ আর নেই। নাম্বার 9 ফ্রি ফায়ার। নবম গেমটি হলো সেই গেম যা শুধু গেম নয়, এক প্রকার ইমোশন। বাংলাদেশের 100 জনের ভেতরে প্রায় 80 জনই এই গেমের সাথে যুক্ত। লো ডিভাইসে খেলা যায় বলে পাবজির তুলনায় এখানে 4 থেকে 5 গুণ বেশি অডিয়েন্স। শুধু বাংলাদেশ নয়, ভারতে অসংখ্য বড় বড় ইউটিউবার আছে যারা ফ্রি ফায়ার নিয়ে কন্টেন্ট তৈরি করে, আর শুধুমাত্র এই গেম খেলে তারা আজকে কোটিপতি। এমনকি তারা বিলাসবহুল সব গাড়ি ব্যবহার করে থাকে। আর বাংলাদেশি ইউটিউবারদের অর্থনৈতিক অবস্থা চেয়ে খাওয়ার মতো, কারণ বাংলাদেশের রেভিনিউ পার মাইল সব থেকে কম। পুরো পৃথিবীতে ইউটিউব বাংলাদেশের ইউটিউবারদের সব থেকে কম আরপিএম দিয়ে থাকে। এমনকি আফ্রিকার দেশগুলি, এমনকি পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও পাকিস্তানের আরপিএম বাংলাদেশের থেকে দ্বিগুণ। তাই বাংলাদেশি ইউটিউবারদের আর্থিক অবস্থার কথা আর নাই বলে। তো ভারতের বিখ্যাত ফ্রি ফায়ার ইউটিউবার হচ্ছে আজ্জু ভাই কিংবা জ্ঞান গেমিং, আর বাংলাদেশের বিখ্যাত ফ্রি ফায়ার ইউটিউবার হচ্ছে মিস্টার ট্রিপল আর, এস কাব্য এবং গেমিং উইথ তালহা। বন্ধুরা, ফ্রি ফায়ারকে অনেকে কার্টুন গেম বলেন কারণ এর ফাইটিং সিনগুলো বাস্তবসম্মত নয়, তবে নিয়মিত নানা ধরনের কার্টুনের সাথে কোলাবরেশন করায় গেমটির জনপ্রিয়তা ভরে ওঠে। শুধু কার্টুন নয়, বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের মহেন্দ্র সিং ধোনি আর ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথেও ফ্রি ফায়ারের কোলাবরেশন রয়েছে। প্রতি বছর অফিসিয়ালভাবে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হয়, আর বিজয়ী দল জিতে নেয় 4 থেকে 5 কোটি টাকা। নাম্বার 10 ক্রিকেট অ্যান্ড ফুটবল। এই গেমটি কোনো অনলাইন গেম নয়, বরং অফলাইন ফিজিক্যাল গেম। এটি হচ্ছে ক্রিকেট এবং ফুটবল। বাংলাদেশ ও ভারতের মানুষের সবচেয়ে বড় ইমোশনই হচ্ছে এই দুইটি খেলা। ক্ষুধা তৃষ্ণা ভুলে আমরা ঘন্টার পর ঘন্টা ক্রিকেট বা ফুটবল খেলতে কিংবা দেখতে পারি। শৈশব থেকে আজ পর্যন্ত আমাদের সেরা স্মৃতিগুলো জড়িয়ে আছে এই খেলাগুলোর সাথে। তাই ছোটবেলার গেমের কথা যখন হচ্ছে, তখন অফলাইন ক্রিকেট আর ফুটবলের কথা কিভাবে বাদ দিই? এমন কোনো জায়গা নেই যেখানে ক্রিকেট কিংবা ফুটবল খেলেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের তালিকায় সেরা 10টি গেম। অতীতের এই 10টি গেমের মধ্যে আপনার কোন গেমটি পছন্দের সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।